এগুলো খান। ছোটোখাটো জিনিস, সাধারণ জিনিস খাবেন, অনেক দিন বাঁচবেন। কচু পাতা ভর্তা খাবেন, কচুর লতি খাবেন, মুখী কচু খাবেন, 2টা করে ঢেঁড়স খাবেন। জীবনও আর গিরা এবং হাড়ের ক্ষয় হবে না ইনশাআল্লাহ তাআলা। 2টা ঢেঁড়স খাইলেই হয়, শুধু খালি 2টা ঢেঁড়স আপনারা খাবেন। এই প্রেশার যদি নর্মাল রাখতে চান, কাঁঠালের দিকে কাঁঠাল খান। প্রেশার, হাই প্রেশার, লো প্রেশার হয়ে যাবে। কাঁঠালের মধ্যে প্রচুর পরিমাণ হলো অ্যান্টিঅক্সিডেন্ট আছে, এবং কাঁঠালের মধ্যে প্রচুর পরিমাণ পটাশিয়াম আছে। পটাশিয়াম শরীরের রক্তের প্রেশারকে, হাই প্রেশারকে নিয়ন্ত্রণ করে। কথা খেয়াল করছেন? তবে কিডনির রোগী যারা, তারা বেশি কাঁঠাল খায়েন না, কারণ পটাশিয়াম বেশি হলে কিডনিকে ক্ষতিগ্রস্ত করে। পরিমিত খাইতে হবে তাদের। এরকম প্রত্যেকটা সিজনে প্রত্যেকটা ফল যদি খান, আশা করি সারা বছর সুস্থ থাকবেন ইনশাল্লাহ। তাহলে কতগুলো কারণগুলো দেখেন। পুঁটি মাছ খাবেন, পুঁটি মাছ ভাজি খাবেন। এই জংলা কচু চিনেন, কচু যে কচু গলায় ধরে, ওই কচুর লতি, চিকন লাল লাল আছে না, ওই কচুর লতি খাবেন। আর মোল্লা কচু মানে দুধ কচুর পাতা ভাতে সিদ্ধ দিয়ে ভর্তা খাইবেন।